বিসমিল্লাহির রহমানির রহিম। 18 মার্চ 2025। তুলসী গ্যাবার্ড এই নামটা নিয়ে বাংলাদেশে আজ দুদিন বেশ হইচই পড়ে গেছে। তিনি হলেন একজন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক, যিনি রাজনীতি করেন এবং একজন সামরিক কর্মকর্তা। 1981 সালের এপ্রিল মাসের 12 তারিখে তার জন্ম। সেই হিসাবে তার বর্তমান বয়স হচ্ছে 43 বছর। 43 বছর বয়সে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে তিনি চাকরি করছেন এবং তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার ডাইরেক্টর বা পরিচালক। মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার পরিচালক এই কথাটার অর্থ হলো মার্কিন যুক্তরাষ্ট্রে যতগুলো সামরিক বা বেসামরিক গোয়েন্দা সংস্থা আছে, FBI সহ সকল প্রতিষ্ঠানের তিনি হলেন হেড। অর্থাৎ প্রত্যেকটি ভিন্ন ভিন্ন গোয়েন্দা সংস্থার তুলসী গ্যাবার্ডের কাছে জবাবদিহি করতে হয়। তো তুলসী গ্যাবার্ডকে নিয়ে আলোচনা শুরু হয়েছে যেদিন ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নিযুক্ত হয়েছেন। বাংলাদেশে যারা আওয়ামী লীগ করে এবং যারা হিন্দু সম্প্রদায়ের লোক, তাদের বড় বড় নেতারা তুলসী গ্যাবার্ডকে অস্ত্র হিসাবে তারা সামনে নিয়ে এসেছেন। অর্থাৎ তুলসী গ্যাবার্ড ইচ্ছে করলেই যে কোনো মুহূর্তে বাংলাদেশকে বিপদে ফেলতে পারে, শেখ হাসিনাকে বাংলাদেশে প্রবেশ করিয়ে দিতে পারে, বাংলাদেশের ডক্টর ইউনূস সরকারকে বিপদে ফেলতে পারে। এটাই হলো আওয়ামী লীগ এবং হিন্দু সম্প্রদায়ের নেতাদের চোখে স্বপ্ন। গতকালকে তিনি ভারতের NDA টিভিতে যে সাক্ষাৎকারটা দিয়েছিলেন, সেখানে তিনি বলেছেন যে বাংলাদেশে হিন্দুদের উপর টর্চার হচ্ছে, তাদেরকে হত্যা করা হচ্ছে। আরেকদিকে তিনি এই কথাও বলেছেন যে বাংলাদেশে যে ইসলামিক খেলাফত, এই খেলাফতের আবির্ভাব ঘটছে, অর্থাৎ ইসলাম ফোবিয়া নিয়ে তিনি মন্তব্য করেছেন। এখন বাংলাদেশের রাজনীতিতে কেউ কেউ ভয় পেয়ে যাচ্ছেন, কেউ কেউ ভয় পাচ্ছেন না। বিষয়টাকে আমরা অত্যন্ত সরলভাবে আমরা দেখতে হবে। যে কথাটা আবারও বলছি, তুলসী গ্যাবার্ড বা তুলসী ঝড় যেটা নিয়ে যে ঝড়টা উঠেছে, এটা সাময়িক। আমাদেরকে মনে রাখতে হবে যে বাংলাদেশে যতদিন ডক্টর ইউনূস সাহেব আছেন ততদিন তুলসী গ্যাবার্ড কিছুই করতে পারবেন না। হয়তো দূর থেকে আটলান্টিকের ওই পার থেকে তিনি হম্বিদম্বি করবেন বা তিনি ভারতের হয়ে কথা বলবেন বা ভারত তুলসী গ্যাবার্ডের উপরে ভর করে কোনো কথা বলতে পারে। আমাদেরকে মনে রাখতে হবে যে ডক্টর ইউনূস সাহেব একজন আন্তর্জাতিক মানের মানুষ। তিনি এই তুলসী ঝড় যেটা সাময়িক, এটাকে তিনি কাটিয়ে উঠবেন, দৃঢ় বিশ্বাস। আপনারা বিশ্বাস করেন ডক্টর ইউনূস সাহেব হাজারো দোষ থাকতে পারে, আমরা তার হাজারো দোষ নিয়ে আলোচনা করি, কিন্তু তিনি যদি বাংলাদেশে এই অন্তর্বর্তী সরকারের প্রধান থাকেন তাহলে এই তুলসী ঝড় আপনি এটা স্থিমিত বা ঠান্ডা হয়ে যাবে। আমাদেরকে মনে রাখতে হবে যে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু বাংলাদেশে কোনো মিল, কল কারখানা, কোনো রেলওয়ে সেতু বা রাস্তাঘাটের উন্নয়নে সে কোনো বিনিয়োগ করে না। বাংলাদেশে এখন পর্যন্ত যে বিনিয়োগগুলো হচ্ছে ভৌত অবকাঠামোগত, সেখানে বিশাল অঙ্কের বিনিয়োগটা করে জাপান এবং চীন। বাংলাদেশে একটা ভালো মতো একটা উন্নয়ন কাজ হাতে নিলে চীনের সাহায্য লাগে। যদি তুলসী গ্যাবার্ড ট্রাম্পকে উল্টোপাল্টো বুঝিয়ে থাকেন ভারতের পক্ষ হয়ে, যেহেতু তিনি ভারতীয় বংশোদ্ভূত, তাহলে কিন্তু বাংলাদেশের ইউনূস সরকার চীনের দিকে পুরো মাত্রায় ঝুঁকে যাবেন। এবং ইউনূস সরকার যদি চীনের দিকে পুরো মাত্রায় ঝুঁকে যান তাহলে বাংলাদেশের চীনের উপস্থিতিটা বেড়ে যাবে এবং চীন বাংলাদেশ নিয়ে খেলতে চাইবে। বাংলাদেশ চীনকে হাতে নিয়ে তখন আমেরিকার বিরুদ্ধে খেলতে চাইবে এবং খেলাতে জড়িয়ে যেতে পারে। এবং সেই খেলা যদি একবার শুরু হয় তাহলে সেই খেলাতে কিন্তু বাংলাদেশ, চীন এবং ভারত এই তিনটা দেশের ট্রায়াঙ্গুলার ত্রিপক্ষীয় একটা রাজনৈতিক, একটা সামাজিক, একটা অর্থনৈতিক খেলা শুরু হয়ে যাবে। যুক্তরাষ্ট্র দূর থেকে হয়তো ভূমিকা রাখবে। আমরা ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের কথা কিন্তু এখন আমরা ভুলে যাচ্ছি না। সেখানে আজ কি দেখছি আমরা, জেলেনস্কিকে কীভাবে অপমান করেছে আমরা দেখেছি। অত সবাই জানি যে আমেরিকায় জেলেনস্কিকে যুদ্ধে নামিয়ে পরবর্তীকালে জেলেনস্কিকে অপমান করেছে ট্রাম্প হোয়াইট হাউসে ডেকে নিয়ে। মেহমানকে ডেকে নিয়ে অপমান করা আর মনে হয় না মার্কিন যুক্তরাষ্ট্রের কখনো ঘটেছে, এই প্রথম ঘটেছে। সুতরাং তুলসী গ্যাবার্ড নিয়ে যে উত্তেজনা, যে সংশয়, এটা কেটে যাবে। ডক্টর ইউনূস তার আন্তর্জাতিক পরিমণ্ডলে যে পরিচিতি আছে,
সেই পরিস্থিতিকে তিনি অবশ্যই কাজে লাগাবেন এবং আমরা বাংলাদেশের মানুষের চিন্তার কোনো কারণ নাই। তবে হ্যাঁ, আমাদেরকে কিন্তু এই মুহূর্তে ঐক্য থাকতে হবে। আমরা যদি আবার দলাদলি, ফাঁসাফাঁসি, মারামারি, কাটাকাটি যে কোনো মুহূর্তে আমরা একটা অরাজকতা সৃষ্টি করি, তাহলে কিন্তু এই সুযোগটা তুলসী গ্যাবার্ড নেবেন এবং সেটাতে আমরাই ক্ষতিগ্রস্ত হবে। আর আমরা যদি নির্বাচনটাকে সামনে রেখে যদি অন্তত আমরা সৌহার্দ্যপূর্ণ আচরণ করি, ডক্টর ইউনূস সাহেবের হাতকে যদি আমরা শক্তিশালী করি এবং ডক্টর ইউনূস সাহেবের পাশে যদি আমরা শক্ত অবস্থানে থাকি, তবে আমাদের দৃঢ় বিশ্বাস এবং আপনারা বিশ্বাস করুন, অচিরেই তুলসী গ্যাবার্ডের যে ফর্মুলা এটা ব্যর্থ হতে বাধ্য। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।